বস, আজকের এই ভিডিওতে আমরা বক্স অফিসের একটা দিক নিয়ে কথা বলবো, আমাদের এখানকার একটা রিয়ালিটি নিয়ে কথা বলবো। আমরা আজকে কিছুক্ষণ আগে আমি অরিত্র সাগরনীল ভরা দুপুরে আমরা একটু আলোচনা করলাম তিনিয়ারি কথার একটা এপিসোড, যেটা আগামীকাল বা পরশু দিন আসবে। তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখো আসলে, এবং সেখানে আমরা কিন্তু এই বক্স অফিসের এই পিকচারটা নিয়েও কথা বলি, যে একটা সময় রয়েছে সেখানে, সেটা অবশ্যই দেখো। এবার যদি আমরা আজকের এই টপিকটায় আসি, আলোচনাটায় আসি, একটা বাংলা ছবি এই সপ্তাহে মুক্তি পেয়েছে। সেই বাংলা ছবিটা রিভিউ আমি দিয়েছি, ছবিটা আমার ভালো লাগেনি। এবার সেই ছবিটার প্রডিউসারের তরফ থেকে, মেকার্সের তরফ থেকে ডে ওয়াইজ কালেকশান দেওয়া হচ্ছে। ডে 1-এ কত কামিয়েছে, ডে 2-তে কত কামিয়েছে, ডে 3-তে কত কামিয়েছে। এবার আমি দেখছি কিছু পেজ, পার্টিকুলার কিছু ভিডিও যেমন হচ্ছে, যেখানে বলা হচ্ছে এই কালেকশানটা ফেক, এই কালেকশানটা ম্যানুপুলেট করা বলা হচ্ছে, এই কালেকশানটা সম্ভবই নয়, এই কালেকশানটা পুরোপুরি জল মেশানো। এবার সেখান থেকে আমাকে কিছু লোক স্ক্রিনশট পাঠায়, সাবস্ক্রাইবাররা, দাদা এটা নিয়ে কিছু কথা বলো, এটা নিয়ে তোমাদের কথা বলা দরকার। তাই ভাবছি ঠিক আছে, এটা আমি দেখি। এবার বিষয়টা হচ্ছে যে এই যে কালেকশান বাড়িয়ে বলছে বা এই কালেকশানটা ঠিক নয়, এটা কি এই যে ছবিটা আসলো তারাই শুধু করে, তারাই শুধু করছে, আর কেউ করে না? এবং আজকে যেহেতু এই অভিনেতা হোক বা এই অভিনেত্রী হোক, এদেরকে নিয়ে বলা যায়, তাই জন্য এদের বেলা বলা হবে, আর অন্য কারো বেলা বলা হবে না। এবং যদি আমি আমার দিক থেকে বলি, তাহলে আমি 1.5 থেকে 1 বছর আগে বা 2 বছর আগে এরকম ধরো কোনো ছবির প্লেক্স কালেকশন এসছে 5 লাখ টাকা, 6 লাখ টাকা, 8 লাখ টাকা, 10 লাখ টাকা, এবং ছবির যে প্রোডাকশন হাউস তারা বলছে ছবিটা কামিয়েছে 1 কোটি টাকা বা ছবিটা কামিয়েছে 80 লাখ টাকা। এবার 10 লাখ এবং 1 কোটি নেট কালেকশন 1 কোটি বলছে, এবং 10 লাখ প্লেক্স কালেকশন হয়েছে, মানে বাদ বাকি 90 লাখ টাকা কালেকশন তারা কোথা থেকে করেছে? এই প্রশ্ন যখন তুলেছি তখন আমি দেখলাম যে এই প্রশ্ন না তুলে লাভ নেই। তার কারণ হচ্ছে এখানে যা যা ছবি আসছে, যতগুলো বাংলা ছবি আসছে, কম বেশি সব ছবির কালেকশানই ম্যানুপুলেট করে বলা। এবার কিছু লোক এটা বিশ্বাস করবে, কিছু লোক এটা বিশ্বাস করবে না। ম্যাক্সিমাম ছবির ক্ষেত্রেই কালেকশানে জল মেশানো, ম্যানুপুলেট করেই ফিগার বলা হচ্ছে, ঠিক আছে? এবার আপনারা যদি বিশ্বাস না করেন, কেউ তো জোর করে বিশ্বাস করাতে পারবে না, এটাই সত্যি। এবার আজকে এই ছবিটার ক্ষেত্রে এটা প্রথম হচ্ছে, আর বাদবাকি কোনো ছবির ক্ষেত্রে হয় না, এমনটা কিন্তু বিষয়টা নয়, ঠিক আছে? কেউ 1 মগ জল মেশাচ্ছে, কেউ 1 পুকুর জল মেশাচ্ছে, এটাই হচ্ছে পার্থক্য, কিন্তু মেশাচ্ছে সবাই। এবার আমি কয়েকটা ইনসিডেন্ট আপনাদেরকে বলছি। এই সপ্তাহেরই ঘটনা। আমি একটা হলে এই ছবিটা দেখতে যাই, এবং ছবিটা দেখতে গিয়ে দেখি হলে গমগম করছে লোক, এবং সেটা দেখে আমার খুব ভালো লাগে যে এত অডিয়েন্স। কিন্তু আমি গিয়ে দেখি ছবিটা যারা দেখতে গেছে, ধরুন 60 থেকে 70 জন লোক হলে বসে রয়েছে, তারা প্রত্যেকে একে অপরকে চেনে, এবং তারা আমার সিটে একজন বসে রয়েছে। তো আমি তাকে গিয়ে বলি, দিদিভাই এটা আমার সিট, এখানে মানে আমার সিট নাম্বার। তো আমি দেখি যে হলের একজন আসে এবং সে তাকে বলে যে আপনাকে এটা এই চেয়ারটা ছাড়তে হবে, এখানে ওনার সিট। তাই আমি বসে পড়ি। কিন্তু যারা বসেছে তারা যে সিট নম্বরগুলো রয়েছে, যখন যারা টিকিট কেটে তারা আসছে, তারা আস্তে আস্তে সিটগুলো ছেড়ে দিচ্ছে, এবং বলা হচ্ছে গেস্ট 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 বলা হচ্ছে। এবং যতগুলো লোক বসে রয়েছে এরা প্রত্যেকে একে অপরকে চেনে, তারা নিজেদের ফোন দেওয়া নেওয়া করছে, নিজেদের মধ্যে কথা বলছে, কথা আলোচনা করছে। তো এই হচ্ছে হলের পিকচার। বাদবাকিটা আপনারা বুঝতেই পারছেন। আমি গত বছর ঠিক 2024-এর গোড়ার দিকে একটা ছবি এসেছিল, বাংলা ছবি, নাম বলবো না আমি। সেই ছবিটা নবীনা দেখতে গেছি, এবং একজন বড় রিপোর্টারও গেছেন দেখতে। যা মানে পিকচারটা সেটা সেও দেখেছে, আমিও দেখেছি। তো আমরা দেখছি হলের বাইরে প্রচুর ছেলে মেয়ে নাচানাচি করছে, ঠিক আছে? আমি তো অবাক যে ভাই এত অডিয়েন্স হবে আমি তো ভাবিনি, এবং তারা প্রত্যেকে হিন্দিতে কথা বলে। যাই হোক, ছবিটা শুরু হয়, আমি দেখতে বসি, এবং সেই ছেলেমেয়েগুলো ছবিটা দেখতে ঢোকেই না। ইন্টারমিশনে তারা ঠিক ইন্টারমিশনে 10 মিনিট আগে ঢুকে যায়, ইন্টারমিশনে আবার বেরিয়ে যায়, এবং তারা আবার গোটা ছবিটায় উপস্থিত নেই। ছবিটা শেষ হওয়ার আর ধরুন 10-15 মিনিট বাকি আছে, তারা সবাই আবার ঢুকে যায় হলে। আমি ভাবলাম ভাই ক্লাইম্যাক্সে এমন কী হবে, সবাই চলে আসলো হলে, তারা খুব চিয়ার আপ করে ঠরে, এবং দেখি ওগুলো সব ভিডিও হচ্ছে। ঠিক যেই শোটা ভাঙে, আমি দেখি বাইরে
কয়েকটা নিউজ চ্যানেল, কেমন লাগলো ছবিটা, তারপরে বাড়িতে এসে দেখছি হেডলাইন জনজোয়ার। এটা হচ্ছে আমাদের এখানকার একটা পিকচার, ঠিক আছে। তো কারা দেখতে এসেছিলো, তাদেরকে হায়ার করে দেখতে আনা, এগুলো এখানে হয়। আমি নিজের চোখে দেখেছি, এগুলো বারংবার দেখেছি, এবং এখন তো এগুলো হামেশা কত টাকার ডিল, কত কি এগুলো শুনতেও পাচ্ছি। তো বিষয়টা হচ্ছে যে এগুলো কিন্তু আমাদের এখানে হয়। ফলে কোন কালেকশানটা জেনুইন, কোন কালেকশানটাকে বিশ্বাস করব আর কোন কালেকশানটাকে বিশ্বাস করব না, এই দ্বন্দ্বে আর আমি পড়তেই চাই না, ঠিক আছে। মানে আর এটা নিয়ে কথা বলতেই চাই না। কারণ আজকে যদি পার্টিকুলার একটা ছবিকে বলতে হয়, তাহলে এরকম যতগুলো ছবি আছে প্রত্যেকটা ছবির দিকে কিন্তু আঙুল তুলতে হয়। কিন্তু কি দরকার? প্রডিউসার কালেকশন বলে দিচ্ছে এত লাখ টাকা কামিয়েছে, এত কোটি টাকা কামিয়েছে। আমার মনে হয় সেটাকেই এখন আমাদের গণ্য করে নেওয়া উচিত, সেটাকেই ধরা উচিত যে হ্যাঁ বস এটাই কামিয়েছে। জেনুইন হচ্ছে শুধুমাত্র প্লেক্স কালেকশন, মানে সেটাও পুরোপুরি জেনুইন নয়, কীভাবে আমি বলছি। প্লেক্স কালেকশন, আপনি শনিবার দিন কালেকশন রিপোর্ট পাচ্ছেন, জানতে পারছেন ছবিটা কত কামিয়েছে, ব্যাস বাদবাকি হিসাবটা কোথাও একটা গিয়ে পরিষ্কার হয়ে যাবে। কারণ যে ছবি সপ্তাহের পর সপ্তাহ প্লেক্সে কালেকশন মারতে পারছে, বোঝা যাচ্ছে সেই ছবিটা লোকে দেখছে। আর যদি সেটা না হয়, তাহলে আপনি বুঝতে পারছেন দেখছে না। কারণ এই যে কর্পোরেট বুকিং, এই যে ছবির টিকিট কেটে নেওয়া, বাংলা ছবি গত বছরের কতগুলো ছবির ক্ষেত্রে এমন হয়েছে জানেন? নরেন্দ্রপুর উড স্কোয়ার, আমি যখন হল থেকে বলি যে গোটা হলে আমি একা ছিলাম, লোকে বিশ্বাস করে না, লোকে হাসে, ধর এটা আবার হয় নাকি? এটা হয়, এটা হওয়া সম্ভব। কারণ আমি যখনই দেখি যে হলে লোক হচ্ছে না, আমি চেষ্টা করি আমার একটা বন্ধু বা কাউকে বলার যে ভাই দুজন মিলে টিকিটটা কাটি, এরকম বলি। তাহলে আমি অভিষেক বা আমি আকাশ, আমরা অ্যাডভান্স কেটে নিই টিকিটটা, দুজন টিকিট কেটে তাহলে অ্যাটলিস্ট চালাতে পারে, এরকম একটা আমাদের মনে হয়। কারণ 3-4 জন হলে চালিয়ে দেয় ওরা। আর ওদিক থেকে রিভিউয়ার রাজীব সাহাও আসে নরেন্দ্রপুরের ফার্স্ট শোতে। যেটা আমি দেখেছি সেটা হচ্ছে 7-8টা টিকিট কাটা। আমি নিশ্চিন্ত, চলো বস তাহলে আমাকে টিকিট কাটতে হবে না আগে থেকে, আমি গিয়েই কাটবো। আমি সিনেমা হলে গিয়ে দেখেছি কোনো লোক নেই। আপনারা বলবেন এটা করে কি লাভ হচ্ছে? কেই বা নিজের ছবি যদি কালেকশন না হয় তাহলে বাড়িয়ে বলবে, আরে বস যদি আমি এটা প্রমাণ করে দিতে পারি যে আমার ছবি ব্রেক ইভেন পার করেছে, আমি দেখিয়ে দিলাম আমার ছবি যেভাবে হোক 1 কোটি কামিয়েছে, ছবি হিট হয়ে গেছে, এটা দেখিয়ে দিতে পারলে কি হবে? ছবিটা টিভিতে বিক্রি হয়ে যাবে। এখন স্যাটেলাইটসে কাজ বিক্রি হচ্ছে অত সহজে, ওরকম হেলদি টাকা পাওয়া যাচ্ছে না তো। তো এগুলো সব হচ্ছে পরের পদক্ষেপ, পরের প্রবণতা, ঠিক আছে, যেটা সবাই করে যাচ্ছে। আর যদি কেউ নিজের ছবিকে দেখিয়ে সাকসেসফুল অডিয়েন্স আনতে পারে সপ্তাহের পর সপ্তাহ, আমার এখন মনে হয় সেটাতে কোনো সমস্যা নেই। 1-1.5 বছর আগে এরকম প্লেক্স কালেকশনের সাথে মিলিয়ে এই কালেকশনটা বাড়িয়ে বলা হচ্ছে, কালেকশনটা ম্যানিপুলেট করে বলা হচ্ছে, এরকম অনেক বলেছি। কিন্তু আমি যখন দেখলাম যে না, এটা পার্টিকুলার 1 জন 2 জন 3 জন করছে না, ঠিক আছে, এটা হামেশাই হচ্ছে, ঠিক আছে, তো এখানে বলার কিছু নেই। আজকে এই বিষয়টা শুধুমাত্র যে বাংলা ইন্ডাস্ট্রিতে হচ্ছে এমনও কিন্তু নয়, আপনারা খুব ভালো করেই জানেন, ঠিক আছে। কোমাল নাহাটা থেকে শুরু করে অন্যান্য ট্রেড এক্সপার্টরা বলেই দিল যে স্কাই ফোর্সের যে কালেকশনটা ফার্স্ট উইকে 40 কোটি, বাদবাকিটা তারা বাড়িয়ে বলেছে। বীর পাহাড়িয়ার জন্য বাড়িয়ে বলা হয়েছে যে ছবিটা হিট, একটা হিট ডেবিউ, একটা ব্যাপক হিট। যাই হোক, তো এই ছিল পুরো সিনারিও। তো আজকে পার্টিকুলার এই ছবিটাকে, এই হিরোর ছবি বলে এটাকে টার্গেট করলাম, আর অন্যান্য সময় অন্যান্য কালেকশানের সময় সেটা টার্গেট করবো না, সেখানে কোনো প্রশ্ন আনবো না, এটা ঠিক না। তাহলে ভাই কারো ক্ষেত্রেই প্রশ্ন আনার দরকার নেই, কারো কালেকশানের ক্ষেত্রেই কিছু বলার দরকার নেই। আমি নিজে বললামই, আমি একসময় বলেছি, আর তো বলি না, আর বলবোও না, ঠিক আছে। যাই হোক, বাড়িয়ে বলুক, যাই করুক, আর কালেকশান নিয়ে কোনো প্রশ্ন আনবই না, কারণ এটা পার্টিকুলার 1 জন বা 2 জন করে না। এটাই হচ্ছে মোদ্দা কথা। এতে আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।